বাবারা কেন পিছিয়ে থাকে জানেন? শুনুন তাহলে। মায়েরা আমাদের শরীর গঠন করেন, আর বাবারা আমাদের জীবন গঠন করেন। মায়ের গর্ভে ছিলাম ৯ মাস, আর বাবার ঘাড়ে চেপেছিলাম ২৫টি বছর। তবুও বাবা নামক মানুষটি কেন জানি না সবসময় আড়ালেই থেকে যান। মা প্রতিদিন বিনা বেতনে সংসারের সব কাজ করেন, আর বাবা মাসের শেষ পয়সাটুকুও সংসারেই ঢেলে দেন। দুজনেই সমান ভালোবাসেন, তবুও মা যেন ভালোবাসার মঞ্চে সব সময় এক ধাপ এগিয়ে, আর বাবা সে যেন নীরবে দাঁড়িয়ে থাকা এক প্রেক্ষাপট। মা নিজের হাতে আমাদের প্রিয় খাবার বানিয়ে দেন, আর বাবা হাজারটা দোকান ঘুরে ঘুরে সেই প্রিয় খাবারটা আমাদের জন্য নিয়ে আসেন। মায়ের ভালোবাসা সবার চোখে পড়ে, কিন্তু বাবার ভালোবাসা হয়তো মাটির নিচে থাকা শিকড়ের মতন, যা না দেখে বোঝা যায় না, কিন্তু দাঁড়িয়ে থাকাটাই শুধু তার অবদান। ফোনে কথা বলার সময়ও আমরা সবার আগে মায়ের খোঁজ নেই। দুঃখ পেলে মায়ের কাঁধে মাথা রাখি। বাবা তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন, শুধু চেয়ে থাকেন। হয়তো কিছু বলতে চান, তবু বলেন না। মনে হয় যেন কথা বলার অধিকারটাও হারিয়ে ফেলেছেন। বাচ্চাদের আলমারি বেশ রঙিন জামায় ভর্তি, মায়ের আলমারিটাও বেশ সমৃদ্ধ, কিন্তু বাবার আছে মাত্র কয়েকটা জামা। মানুষটা নিজের প্রয়োজন মেটানোর কথাও ভাবেন না কখনো। তবুও এ নিয়ে কোনো অভিযোগ নেই মানুষটার। মায়ের গয়নার বাক্সে সোনা আর রূপা ভর্তি, কিন্তু বাবার হাতে সেই একটাই আংটি, যেটা সে তার বিয়ের সময় পেয়েছিলেন। তবুও মায়ের গয়নায় ঘাটতি থাকলে সে বলতেই পারেন, কিন্তু বাবার কোনো চাহিদা নেই। বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেন সংসারের জন্য। মাঝে মাঝে অক্লান্ত পরিশ্রম করে বাড়ি ফিরেন মানুষটা। বাড়িতে এসে বাচ্চার মুখটা দেখলেই তার যেন সব পরিশ্রম কোথায় উবে যায়। বাবা শুধু চান সবাই ভালো থাকুক। বয়সের ভারে যখন বাবা মা দুজনেই নুয়ে পড়েন, তখন সন্তানেরা বলে, মাকে তো ঘরের কাজে লাগে। আর বাবাকে বলেন, এখন বয়স হয়েছে, কোনো কিছুই তো আর করতে পারেন না। হয়তো বাবাই সংসারের সেই নীরব মেরুদণ্ড, যিনি সামনে থাকেন না, কিন্তু তার উপর ভর করেই গোটা পরিবারটা দাঁড়িয়ে থাকে। তাই হয়তো বাবা পিছিয়ে থাকেন না, তিনি ইচ্ছা করেই সামনে আসেন না। কারণ তিনি জানেন তার ভালোবাসা কখনো প্রমাণ করতে হয় না। আর সেই জন্যই বাবারা সব সময় পিছিয়ে থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।